বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে ভারত খুব সহজে জয় পেলেও তাদের একাদশের বেশ কিছু জায়গা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই গেছিল। ম্যাচ শেষে অন্তত ব্যক্তিগতভাবে আমার সেটাই মনে হয়েছে। ভারতের এই একাদশে ছিলেন রিয়ান পরাগ আর রিঙ্কু সিং। তাদের ব্যাটিং অর্ডার কিনা নাম্বার 6 আর 7। এই দুজন তো ফুল টাইম ব্যাটার। হ্যাঁ, রিয়ান পরাগ মাঝে মধ্যে আর কি দু এক ওভার হাত ঘুরিয়ে দিতে পারেন, সেটা আর কি মানে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী বা যদি তার প্রয়োজন পড়ে বোলিং করার। সব ম্যাচে তো আর তাকে দিয়ে বোলিং করানো হয় না, ঠিক যেমন গত ম্যাচে করানো হয়নি। তো এরা তো আর কি ফুল টাইম ব্যাটার, মানে এদের কাজই হচ্ছে টিমে ব্যাটিংয়েই কন্ট্রিবিউট করা। তো এদের ব্যাটিং অর্ডারটাই যদি আর কি নাম্বার 6 বা 7 হয়, তাহলে তারা টি-20 ম্যাচে ব্যাটিং করার সুযোগটা পাবেই বা থেকে। এমনি ভারতের যা আর কি টপ অর্ডার, তাদের যা শক্তি, তাতে আর কি এই দুজনের সেইভাবে ব্যাটিং করার মানে যদি তারা আর কি এই নাম্বার 6 আর 7 তাদের যদি ব্যাটিং অর্ডারটা থাকে, মানে ম্যাক্সিমাম দিনই তো তারা ব্যাট করার সুযোগই পাবে না। আর যদিও বা দু একটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পান, সেখানে হয়তো বা দেখা গেল আর লাস্টে 1 ওভার বা 2 ওভার মতো বাকি, হয়তো বা তারা হাতে গুনে ওই 3-4 বল খেলার মতো সুযোগ পাবে। তো এতে করে কি তাদের আসল পরীক্ষা হচ্ছে? এটা তো ভারতের বি বা সি টিম বলা চলে। এর আগেও তো আরও দু একটা আর কি মেইন টিম রয়েছে। তো রিয়ান পরাগ আর রিঙ্কু সিং যদি এই টিমে ভালো পারফর্ম করে যদি তারা ওই টিমে জায়গা করে নিতে পারেন, তাহলে তো আর কি দেখা যাবে ওখানে তো ব্যাটিং অর্ডার তাদের আরও নিচে নেমে যাবে। আর ইভেন ওই টিমে জায়গা করার জন্য এই টিমে তো তাদেরকে পারফর্ম করতে হবে। তো তারা মানে তাদের ব্যাটিং অর্ডারটা যদি এত নিচেই যদি থাকে, ওই আমি বললাম ম্যাক্সিমাম দিনই তারা ব্যাট করার সুযোগ পাবে না। 10 ম্যাচের মধ্যে হয়তো 8 ম্যাচেই দেখা গেল ব্যাটিং করার সুযোগ পেল না। ওই 2 ম্যাচে যে ব্যাটিং করার সুযোগ পাবে, তার মধ্যে একটা ম্যাচে দেখবেন ওই 2-3 বলের বেশি খেলার সুযোগই পেল না। তো আর আর পড়ে রইল একটা ম্যাচ, ওই একটা ম্যাচে যদি তারা কোনো কারণে ফেল করে যায়, তখন দেখবেন টিম থেকে তাদের অটোমেটিক্যালি বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেরকমভাবে কোনো পারফরমেন্স করার সুযোগই তারা মানে না পেয়ে। ঠিক যেমনটা রিঙ্কু সিংয়ের বেলায় হয়েছিল এই আগের টি-20 বিশ্বকাপের সময়। মানে রিঙ্কু সিংয়ের জায়গাটা যেখানে একদম মানে কনফার্ম ধরেই নেওয়া হচ্ছিল 15 জনের মধ্যে, মানে কি এক অদ্ভুত কারণে রিঙ্কু সিংকে আর কি লাস্ট মোমেন্টে ওই স্ট্যান্ড বাই লিস্টে পাঠিয়ে দেওয়া হলো। যদিও ভারত টি-20 বিশ্বকাপটা জিতে গেছিল শেষমেশ, সেই কারণে আর এটা নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু যদি ভারত ওই কোনো কারণে যদি বিশ্বকাপটা যদি মিস করে যেত, যদি ইভেন ফাইনালে উঠেও যদি হারতো, তাহলে কিন্তু এই রিঙ্কু সিংয়ের এই এক্সক্লুশনটা আর কি নিয়ে ডেফিনেটলি একটা প্রশ্নচিহ্ন থেকেই যেত। রিঙ্কু সিংয়ের জায়গায় ওই মানে ইনক্লুড করা হয়েছিল লাস্টে শিবম দুবেকে, যেহেতু তিনি আইপিএলে খুব ভালো টাচে ছিলেন। কিন্তু শিবম দুবের রোলটাও কিন্তু ওই জায়গায় শুধুমাত্র ব্যাটার হিসেবেই ছিলেন। তিনি ওই আর কি পুরো টি-20 বিশ্বকাপে মাত্র এক ম্যাচেই বোলিং করেছিলেন, ওই ইউএসএর এগেনস্টে ম্যাচে, তাও সেই 1 ওভারে দিয়েছিলেন 11 রান। তো রিঙ্কু সিংয়ের রোলটা তার রোলের মধ্যে তো কোনো তফাতই থাকলো না। তাহলে আমি এই কারণেই বলছি রিঙ্কু সিং আর রিয়ান পরাগ এই দুজনকে যখন এই টিমে রাখাই হয়েছে, একাদশেও যখন খেলানো হচ্ছে, তখন তাদের ডেফিনেটলি তাদের যেহেতু আর কি মূল পরীক্ষার জায়গা ব্যাটিং, তাদেরকে আর কি ব্যাটিং অর্ডারে একটু ওপরের দিকে পাঠানো হোক। আমি তো অন্তত মনে করি তাদের 2 ধাপ করে ব্যাটিং অর্ডারে প্রমোট করা উচিত। যেখানে আর কি 6 বা 7 রয়েছে, সেখানে ডেফিনেটলি তাদের ব্যাটিং অর্ডারটা 4 বা 5-এ হওয়া উচিত। রিয়ান পরাগ কিন্তু আইপিএলে নাম্বার 4-এ খেলেই তিনি এই 2024 আইপিএলে 573 রান করেছেন 52+ অ্যাভারেজে। এটা কিন্তু আর কি মুখের কথা নয়, তিনি এই টপ অর্ডারে ব্যাটিং করেই কিন্তু সাফল্য পেয়েছেন। এর আগে আমরা দেখেছি আইপিএলে ওই রাজস্থানের হয়েই তিনি খেলেছিলেন, কিন্তু সেখানে ওই মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারে তিনি ব্যাটিং করেছিলেন 6 বা 7-এ। সেই কারণে নিজের ট্যালেন্টটা ওই জায়গায় তিনি এক্সপোজ করতে পারেননি সেইভাবে। কিন্তু যখনই তাকে আর কি তার পছন্দের জায়গায় দেওয়া হয়েছে ব্যাটিং করার জন্য নাম্বার 4-এ, তাকে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই একদম কনসিস্টেন্টলি নাম্বার 4-এই কিন্তু রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট খেলিয়ে গেছিল। যার ফলস্বরূপ এই বছরে আর কি তিনি 3rd হাইয়েস্ট রান গেটার হয়েছেন আইপিএলে। তার আগে শুধু বিরাট কোহলি আর ওই ঋতুরাজ গায়কোয়াড় ছিলেন। আর রিঙ্কু সিংয়ের কথা আমি বলবো, মানে রিঙ্কু সিংকে কিন্তু এর আগের সিরিজটা শ্রীলঙ্কা সিরিজের 2-1 ম্যাচ কিন্তু নাম্বার 4-এও ব্যাটিং করানো হয়েছিল, যদিও আর কি তিনি ফেল করে গেছিলেন। কিন্তু তার তো আরেকটা সুযোগ তো প্রাপ্য। তার আর কি এই টিমের সবচেয়ে বেশি ব্যাটিং অ্যাভারেজ তার, সবচেয়ে বেশি স্ট্রাইক রেটও তার, মাত্র ওই 23-24 ম্যাচ খেলে। তো তিনি আর কি এই জায়গায় একটা ডেফিনেটলি সুযোগ কিন্তু ডিজার্ভ করেন। আমি বললাম তাদের আর কি দুজনেরই 2 ধাপ করে ব্যাটিং অর্ডার প্রমোশন হওয়া উচিত। 2 ধাপ যদি নাও হয়, অন্তত একটা করে ধাপও তো প্রমোট করা যেতেই পারে তাদেরকে। 6-7-এর জায়গায় অন্তত 5 বা 6 তো খেলানো যেতেই পারে। আর আমি মনে করি ভারতের এর ভেরি নেক্সট ম্যাচটায়, যেটা দিল্লিতে হবে, সেখানে ভারত যদি টস জেতে, তাদের ডেফিনেটলি এই জায়গাটা ব্যাটিং নিয়ে তাদের ব্যাটিং শক্তির কিন্তু পরীক্ষাটা করে নেওয়া উচিত। কারণ আগের ম্যাচে ওই মাত্র 128 রান চেস করতে গিয়ে ব্যাটিং শক্তির পরীক্ষাটা সেইভাবে একেবারেই হয়নি কিন্তু। আর আরেকটা কথা বলার, হার্দিক পান্ডিয়া আগের ম্যাচে ব্যাটিং করেছে নাম্বার 5-এ। হ্যাঁ, ডেফিনেটলি ঠিকই আছে এই জায়গাটায়, কারণ প্রায় 2 মাস পর তিনি ম্যাচ খেলছেন, লাস্ট খেলেছিলেন সেই শ্রীলঙ্কা সফরের টি-20-তে। তো তার আর কি ফর্মটা কেমন রয়েছে সেটাও টিম ম্যানেজমেন্টের দেখে নেওয়ার একটা ব্যাপার ছিল। তো তিনি ব্যাট হাতে বল হাতে যথেষ্ট ভালো ছন্দেই ছিলেন, সেটা আর কি প্রমাণ করেই দিয়েছেন প্রথম টি-20-তে। কিন্তু আমি এই জায়গাটায় আর কি বলতে চাই, এই দ্বিতীয় তৃতীয় টি-20-তে হার্দিককে যেন নাম্বার 5-এ ব্যাটিং করানো না হয়। কারণ বাংলাদেশের এগেনস্টে সিরিজ জেতা কিন্তু আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই জায়গাটায় আর কি ওই রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের পরীক্ষা করে দেখে নেওয়া।
যে তারা চাপের মুখে বা তারা সুযোগ পেলে কেমন পারফর্ম করতে পারে, দলের জন্য কিভাবে নিজেদের উজাড় করে দিতে পারে। তো হার্দিক যেহেতু অলরেডি একজন প্রুভেন পারফর্মার, তার তো আর নতুন করে এই জায়গাটায় প্রমাণ করার কিছু নেই। তিনি এই টি-20 টিমের একদম অপরিহার্য অংশ। ইভেন মানে ওই সূর্যা কুমারকে যদি ক্যাপ্টেন্সি নাও দেওয়া হতো, তাহলে তো তিনি আর কি মানে একদম এই টিমের মানে ক্যাপ্টেন ছিলেন। তো হোয়াট এভার ইট ইজ, হার্দিক আর কি এই টিমের একজন অবিচ্ছেদ্য অংশ, তাকে মানে সরানোর তো কোনো সুযোগ নেই। সেই কারণে আমি মনে করি হার্দিক প্লেইং 11-এ থাকুক, বল হাতে তো তাকে আর কি কন্ট্রিবিউট করতেই হবে, কিন্তু ব্যাটিং অর্ডারে তাকে যেন 5 থেকে একটু নিচে নামিয়ে আনা হয়, তরুণদের যাতে ওপরে সুযোগ করে দেওয়া হয়। ওই রিয়ান পরাগ বা রিঙ্কু সিং বা নীতিশ কুমার রেড্ডি এদের যেন একটু ওপরে পাঠিয়ে মানে চাপের মুখে এরা কীরকম ব্যাটিংয়ে পারফরমেন্স করতে পারে সেটা ডেফিনেটলি এই জায়গাটায় দেখে নেওয়া উচিত। আর একটা কথা বলতে চাই, ওই দিল্লির উইকেটটা, জানি না অরুণ জেটলির স্টেডিয়ামের উইকেটটা কেমন হবে ওই বাংলাদেশের ম্যাচে, যদি সেখানে একটু ওই পেস ফ্রেন্ডলি উইকেট হয়, তাহলে আমি মনে করি ওয়াশিংটন সুন্দরের জায়গায় এই ম্যাচে হর্ষিত রানাকে একবার দেখে নেওয়া উচিত। কারণ হর্ষিত রানা এর আগেও কিন্তু ওই শ্রীলঙ্কার এগেনস্টে ওডিআই সিরিজটায় তিনি চান্স পেয়েছিলেন, স্কোয়াডে জায়গা পেয়েছিলেন, কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ তার হয়নি। তো এইবারেও আর কি তিনি সুযোগ পেয়ে যদি একটাও ম্যাচ না খেলে যদি বেরিয়ে যান, তাহলেও তো সেটা ব্যাপারটা খারাপই দেখায়। আইপিএলে তিনি যথেষ্ট ভালো পারফর্ম করে এসেছেন এই বছরে, তো তিনি একটা চান্স ডেফিনেটলি এই জায়গাটায় ডিজার্ভ করেন। আর বললাম ওই যদি আর কি পেস ফ্রেন্ডলি উইকেট হয়, তাহলে ওই ওয়াশিংটন সুন্দরকে ড্রপ করে ওই হর্ষিত রানাকে ওই জায়গায় খেলানো উচিত। আর যদি স্পিন ফ্রেন্ডলি উইকেট হয়, তাহলেও আমি বলবো ওই ওয়াশিংটন সুন্দরকে ড্রপ করে রবি বিষ্ণয়কে এই জায়গায় একাদশে ইনক্লুড করা উচিত। ওয়াশিংটন সুন্দরকে আমি এই কারণেই বাদ দিতে বলছি, মানে তার পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই। তিনি আর কি এই টিমের অন্যতম এক্সপিরিয়েন্সড প্লেয়ার, 50টা টি-20 ম্যাচ তিনি খেলেও ফেলেছেন, 45-এর মতো উইকেটও রয়েছে, তার আর কি ব্যাটিংয়েও কন্ট্রিবিউশন যথেষ্টই ভালো। আর ওই যে বললাম ওয়াশিংটন সুন্দর এই টিমের বেশ এক্সপিরিয়েন্সড একজন প্লেয়ার, তো তারও আর এই জায়গাটায় নতুন করে কিছু প্রমাণ করে দেখানোর নেই। তো ওই কারণেই আমি মনে করি ওয়াশিংটন সুন্দরকে এই জায়গায় একাদশ থেকে একটু বাদ দিয়ে ওই হর্ষিত রানা কিংবা ওই রবি বিষ্ণয়ের মধ্যে একজনকে ডেফিনেটলি এই জায়গাটায় দেখে নেওয়া উচিত। আর ওয়াশিংটন সুন্দরকে ধরলে ভারত তো 8জন ব্যাটার নিয়ে আর কি খেলছে, তো বাংলাদেশের বিপক্ষেও 8জন ব্যাটার খেলানোর কোনো মানে আছে বলে আমি মনে করি না। সেখানে ওই আর কি চান্সটা ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট নিতেই পারে। তো আমি দিল্লি ম্যাচে আর কি এই দুটো আর কি বদলই দেখতে চাই। ওই যদি আর কি পেস ফ্রেন্ডলি উইকেট হয়, ওয়াশিংটনকে আর কি রিপ্লেস করবে ওই জায়গাটায় হর্ষিত রানা, আর স্পিন ফ্রেন্ডলি উইকেট হলে ওয়াশিংটনকে রিপ্লেস করবে রবি বিষ্ণয়। আর ওই জায়গাটায় ওই রিয়ান পরাগ আর রিঙ্কু সিংয়ের ব্যাটিং অর্ডারটা ডেফিনেটলি এই জায়গায় আমি একটু ওপরের দিকে দেখতে চাই। তো দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতের একাদশে আমি খুব একটা বেশি বদল দেখতে চাই না আগের ম্যাচের তুলনায়, তবুও আমি আমার মতো করে ভারতের একাদশটা আর ব্যাটিং অর্ডারটা কেমন হওয়া উচিত সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। ওপেন করবেন অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন, তিনি আসবেন ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব, 4 নম্বরে আমি দেখতে চাই রিয়ান পরাগকে, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 7 নম্বরে হার্দিক পান্ডিয়া, 8 নম্বরে আমি যে চেঞ্জেসটার কথা বললাম ওই হয় হর্ষিত রানা না হলে রবি বিষ্ণয়, 9 নম্বরে আশদীপ সিং, 10 নম্বরে বরুণ চক্রবর্তী আর 11 নম্বরে মায়াঙ্ক যাদব। তো বাংলাদেশের বিপক্ষে এই দ্বিতীয় টি-20 ম্যাচে ভারতের একাদশের এই ছোট ছোট পরিবর্তনগুলো নিয়ে আপনারাও কি আমার সাথে একমত, নাকি আপনাদের মতামত ভিন্ন কিছু? কমেন্ট করে জানাবেন নাকি?